শিক্ষা অত্যন্ত রাজনৈতিক একটা বিষয়। সুতরাং আমরা রাজনৈতিক অঙ্গীকার চাই, রাজনৈতিক প্রতিশ্রুতি চাই। শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। শিক্ষার যে অবহেলা চলে এসছে এতদিন, সেটার অবসান ঘটবে। শিক্ষার অবহেলার অবসান ঘটবে। আমরা দেখতে পাচ্ছি নতুন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তারা অনেক তৎপর হয়েছেন, অনেক কিছু বলছেন। তারা বলছেন যে শিক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে, সেই কথাগুলো বলছেন তারা। আমরা নিশ্চয়ই সাধুবাদ জানাই, তাদেরকে অভিনন্দন জানাই। তারা সফল হন, সেটা আমরা আন্তরিকভাবে চাই। যেটা চলছে শিক্ষায়, নানান রকম দুর্নীতি, নানান রকম বাণিজ্য, সেগুলো তারা আর করতে দেবেন না, সেগুলোতে রাশ টানবেন। সেটা আমার মনে হয় যে তারা স্বীকার করছেন যে এখানে নানান রকম দুর্নীতি আছে এবং সেটা বন্ধ করতে হবে। শিক্ষা অত্যন্ত রাজনৈতিক একটা বিষয়। সুতরাং আমরা রাজনৈতিক অঙ্গীকার চাই, রাজনৈতিক প্রতিশ্রুতি চাই। শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে, শিক্ষায় জোর দিতে হবে, শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। এই জন্যে আমাদের এবং শিক্ষাকে ঠিক পথে চালানোর জন্যে রাজনৈতিক সমর্থন অঙ্গীকার চাই। কিন্তু রাজনৈতিক অপপ্রভাব যেটা আছে, চলছে এখন, সেটা বন্ধ হবে। সুতরাং এটাকেই আমরা রাজনৈতিক প্রভাবমুক্ত মানে হলো যে রাজনৈতিক অপপ্রভাবটা দূর করতে হবে। এখন শিক্ষা সংক্রান্ত সব সিদ্ধান্ত শিক্ষার্থীর স্বার্থে, শিক্ষার স্বার্থে, অন্য কোনো স্বার্থে সেটা গ্রহণ করা হবে না। ছাত্ররা চলে যাচ্ছে গাইড বই, কোচিং সেন্টার, প্রাইভেট টিউটরিং, এইসবে স্কুলে আসার দরকার নাই। তো তার মানে স্কুলে ফিরে আনা মানে হলো স্কুলে লেখাপড়া হবে, শ্রেণীকক্ষে লেখাপড়া হবে, ওই গাইড বইয়ের দরকার হবে না, প্রাইভেট টিউটরিংয়ের দরকার হবে না। এবং সেই জন্যে বড় রকম পরিবর্তন দরকার, একত্রে কাজ করার, সমন্বিতভাবে। তো এখানে আমি বলবো যে হয়তো যদি তারা সেটাকে কার্যকর করতে চান, শুধু একটা প্রাতিষ্ঠানিক একটা সিদ্ধান্ত নয়, কার্যকর করতে হলে বিদ্যালয় শিক্ষাকে সামগ্রিকভাবে গুরুত্ব দিয়ে পূর্ণাঙ্গ একটা বিদ্যালয় শিক্ষাকে সর্বজনীন, মানসম্মত এবং অন্তর্ভুক্তিমূলক করা, সেটায় জোর দেবেন।